হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ দিচ্ছি না। কারণ আমার কিছু ব্যক্তিগত কিছু কাজ ছিল। তাছাড়া আমার ফোনেও একটু প্রবলেম দেখা দিয়েছিল, যার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো সব প্রবলেম সলভের পরে আমি রুটিন করে নিলাম। ফোনের প্রবলেম থাকলেও আমি কিন্তু আমার পড়াশোনাকে বন্ধ করিনি। পড়াশোনা কিন্তু পুরোদমেই চালিয়ে গিয়েছি। তো আজকে আমি বাংলা সাহিত্যের মধ্যযুগটা কমপ্লিট করব, দেখি কতটুকু কী করতে পারি। তো আমার কাছে বাংলা অভিযাত্রী বইটাই আছে। আমার কাছে অগ্রদূতও ছিল, তবে আমার কাছে পার্সোনালি অগ্রদূতের চেয়ে অভিযাত্রী বইটা একটু বেশি ভালো লেগেছে, যার কারণে আমি এটাই পড়ছি। তো বুক রিভিউ নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও করব। যারা নতুন কী বই কিনবেন জানেন না, তাদের জন্য একটা আলাদা ভিডিও করব, যেন একটু হলেও আপনাদের হেল্প হয়। তো বাংলা সাহিত্যের যে ইতিহাস, তার মধ্যে যে তিনটা ভাগ আছে, প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এর মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন মধ্যযুগই। প্রাচীন যুগ আর আধুনিক যুগটা তুলনামূলকভাবে সহজ, এবং মধ্যযুগে প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে যেগুলো মনে রাখাও কঠিন। সাহিত্য নিয়ে আসলে এত ভাবার কিছু নাই। কমন পড়লে ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই। আর আপনি কখনোই সাহিত্য পড়ে একদম 100 কমন ফেলতে পারবেন না। সো চেষ্টা করি কতটুকু পড়তে পারি। তো আজকের দিন থেকে আমি টাইমার দিয়ে পড়া শুরু করেছি, কারণ আমার দেখা যায় কি যে সকাল থেকে আমি অনেকক্ষণ টেবিলে বসে থাকি, কিন্তু আমি জানি না আদৌ আমি কতক্ষণ পড়ছি। মেইনলি জাস্ট টাইমটাই কাউন্ট করার জন্যই আমি স্টপ ওয়াচটা ইউজ করব, কারণ আমরা যারা বাচ্চার মা অথবা সাংসারিক আছি, আমাদের পক্ষে আসলে একটানা 3 ঘন্টা 4 ঘন্টা পড়া কখনোই সম্ভব না। তো পড়তে পড়তে আমার বাবুর খাওয়ার সময় হয়ে গেল, বাবুকে একটু খাওয়ালাম। আর খাওয়ানোর সময় আমি কানে হেডফোন রাখি। হেডফোনে আমি সকালে যা পড়েছি তা আমি রেকর্ড করে রেখেছি, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেই রেকর্ডটা আমার কানে বাজবে আর আমি ওকে খাওয়াবো। আর তাহলে দেখা যাবে যে আমি যতক্ষণ অন্য কাজে আছি সেই টাইমটুকু আমি আমার পড়াতে দিতে পারছি, আমার পড়াগুলোকে রিভাইজ করতে পারছি। তো বিকালবেলা আমি আমার টেবিলটা একটু গোছানোর চেষ্টা করলাম, কারণ বেশ কিছুদিন ধরে আমি আমার টেবিলটাও গোছাতে পারছিলাম না। তো গোছানো শেষ, আর এখন আমি আমার বেবিকে নিয়ে বিকালের নাস্তা করব। তারপরে দেখি বাকি কতটুকুই কমপ্লিট করে ঘুমানো যায়।